হিসাবে বাংলাদেশের এই তরুণ প্রজন্মেরা বুকের রক্ত ঢেলে দিয়ে এই দেশের মানুষকে মুক্ত করেছিল। আমরা 2024 পরবর্তী বাংলাদেশে গণ অধিকার পরিষদের যে রাজনীতি করে যাচ্ছি, আমরা বাংলাদেশের রাজনীতির মৌলিক পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি। বিপি নুরুল হক নূরের নেতৃত্বে এই দেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের যে তরুণ প্রজন্ম ছিল, তারা আই হেট পলিটিক্স থেকে আই লাভ পলিটিক্সে তাদের মনকে রূপান্তরিত করেছে। 2024 পরবর্তী গণ অধিকার পরিষদ ক্ষমতার কোনো প্রভাবের মধ্যে থাকেনি। 2018 সাল থেকে এখন পর্যন্ত গণ অধিকার পরিষদ পাওয়ার পলিটিক্সের যুক্ত হয়নি। আমরা 2018 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য, বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে কাজ করে যাব। আমার বিশ্বাস, গণ অধিকার পরিষদ 300 আসনে ট্রাক মার্কার প্রতীকে প্রার্থী দিবে। আপনারা জানেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান 22 বছর রাজনীতি করেছে। তারপর পাকিস্তানের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। আমাদের যারা এখানে গণ অধিকার পরিষদ করে, তারা ম্যাক্সিমামই তরুণ। আমরা মনে করি আমাদের আরও 20 বছর রাজনীতি করার সুযোগ আছে, এবং এই 20 বছর যদি আমরা মানুষের মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি, তাহলে এদেশের মানুষ আমাদেরকে এককভাবে বাংলাদেশের ক্ষমতায় বসাবে ইনশাআল্লাহ। গণ অধিকার পরিষদ, আমি যারা এখানে নীতি নির্ধারক আছেন তাদের কাছে আমার যে দাবি, আমরা যদি জুটে যাই তাহলে আমরা যেন সম্মানজনক আসন নিয়ে জুটে যেতে পারি। আমরা 2-1টা সিটের জন্য আপোষ করতে রাজি নই। গণ অধিকার পরিষদ যদি জুটে যায় তাহলে তার প্রতীক অনুযায়ী তার প্রতীক দিয়ে নির্বাচন করবে, কারণ এখনই সময় আমাদের প্রতীক মানুষের কাছে দুয়ারে পৌঁছে দেওয়া। আমরা 2-1টা আসনের জন্য গণ অধিকার পরিষদ 2018 সাল দিয়ে রক্ত দেয়নি। এখানে যারা উপস্থিত আছেন ম্যাক্সিমামই কোনো না কোনোভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে এবং বর্তমানেও নির্যাতিত। আমরা বর্তমানে চাইলেও ক্ষমতার অংশ হতে পারতাম, কিন্তু মানুষের অধিকারের জন্য, মানুষের মুক্তির জন্য কথা বলার জন্য আমরা কিন্তু ক্ষমতার অংশ হই নাই। আমি বিপি নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ, আমরা একটা যদি জুটে যাই, তফসিল ঘোষণার পরে যৌক্তিক আসনের ভিত্তিতে আমরা যাব। দেখা গেল আমাদের পরে যে রাজনীতিক দল গঠন হয়েছে এনসিপি, তারা 10টা-15টা সিট বাগিয়ে নিল, আমরা 2টাতে রয়ে গেলাম। আমাদের রাজনীতি এখানেই শেষ হয়ে যাবে। আমরা সার্বিক দিক বিবেচনা করে যদি দেখা যায় তরুণ রাজনৈতিক দল, বর্তমান যে রাজনৈতিক দল যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, তাদের সাথে জুটে যায়, তাহলে আমার যে ধারণা, আমার যে মতামত, আমরা যেন জুটে না যাই, তখন আমরা তরুণ প্রজন্মের কাছে আমরা বলতে পারবো আমরা সঠিক ছিলাম, আমরা সঠিক আছি, এবং এই দল তরুণদের দল, এবং আমরা বাংলাদেশের মৌলিক পরিবর্তন চাই। সুতরাং এখানে যারা নীতি নির্ধারক আছেন, আপনারা বিষয়টি বিবেচনা করবেন। 300 আসনে আমরা গণ অধিকার পরিষদের প্রার্থী চাই, এবং বাংলাদেশের পরিবর্তনের জন্য আমরা কাজ করে যেতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।